তাহলে বোঝা গেল আমরা অন্যের সমালোচনা কখন করি? যখন অন্যের চাইতে নিজেকে ভালো মনে করি। কথা বলে না, তাই না? অন্যের চাইতে আমি ভালো, এই কারণে অন্যের সমালোচনা করি, এবং সমালোচনা করে কারো কোনো ছাড় নাই। ভালো মন্দ সম্মান অসম্মানের যে ব্যক্তি হোক না কেন, তার সমালোচনা করতে আমরা কার্পণ্যতা করি না। নাউজুবিল্লাহ বলেন। এই সমালোচনা করার রোগ বর্তমানে সবচেয়ে বেশি, এটা আগেও ছিল, এখন আরো বেশি বাড়ছে। আল্লাহ আমাদেরকে সমালোচনা থেকে হেফাজত করেন, যারা বলেন আমিন। সমালোচনাকে আর একটা আরবিতে ভাষায় বলে গীবত। কি বলে? গীবত। গীবত শব্দের অর্থ, গীবত একটা জিনিস আর গিবত একটা জিনিস। হিংসা এক জিনিস, গিবত আর এক জিনিস। গীবত কাকে বলে? গীবত বলা হয় কোন ব্যক্তি কাজটা বাস্তবে সে করেছে, ঘটনা সত্য, কিন্তু ওই ঘটনাটাই অন্যের, তার অনুপস্থিতিতে অন্যের কাছে আলোচনা করা, এটা হলো গীবত। এই কাজটা অনেক করেন নাই, ওই কাজটা আপনি মিথ্যা বানায় বললেন, এটা হলো তহমত। গীবতের চাইতে মারাত্মক গুনাহ। আমরা তো গীবত করি, তহমতে আরো অনেক উপরে। সবাই না, কিছু আছে যারা ভালো, যারা এগুলোর ভিতরে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের ঈমান আমল ঠিক রাখার জন্য এই কাজগুলোর থেকে ফিরে আসার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। গীবত করা নিঃসন্দেহ একটা কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি কারো গীবত অথবা সমালোচনা করে, ওই ব্যক্তি এমন অবস্থা তার নিজের আপন ভাইয়ের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় খাইলে যেরকম অন্যায় হবে, তার চাইতেও মারাত্মক পরিমাণ গুনাহ হবে অন্যের গীবত করার থেকে। নিজের আপন ভাইয়ের গোশতকে কামড়ায় খাবে, এরকম আছে কেউ? নাই। এইটা যেমন ঘৃণিত কাজ, অন্যের সমালোচনা করা এটাও ঘৃণিত কাজ। আমার ভাইরা, এই সমালোচনা কিন্তু কিছু কিছু জায়গায় এমন আছে, যেই জায়গাগুলো আপনি সমালোচনা করাটা আপনার জন্য নৈতিক দায়িত্ব, আপনি করবেন, আপনার জন্য জায়েজ। মুহাদ্দিসিনে কিরাম বলেন, 8টা জায়গায় এমন আছে যে 8টা জায়গায় আপনি সমালোচনা গীবত করতে পারবেন, এটা আপনার করা দরকার, জরুরি। তার 1 নাম্বার হলো, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় 1 নাম্বার নির্বাচন করেছেন যাদের ক্ষেত্রে গীবত করা যার জন্য জায়েজ। 1 নাম্বার হলো অত্যাচারীর জুলুম প্রকাশ করার জন্য, আপনার উপরে কেউ জুলুম করতেছে, অত্যাচার করছে, এই জুলুমের গীবত করা, জুলুমটাকে অন্যের তার সম অনুযায়ী, যেই ব্যক্তি জুলুম করতেছে তার সমপর্যায়ের লোকের কাছে আপনি তার ঘটনা বলেন, এই লোকটা আমার উপরে এই জুলুম করছে, এটা করা আপনার দায়িত্ব, করতে হবে।